বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটা মজাদার রেসিপি দেখার জন্য আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই। আজকে আমরা যে আচার তৈরি করব তার জন্য যে সকল উপকরণ প্রয়োজন আমি আগে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড়ে আচারের কালার এবং স্মেলটা অনেক ভালো আসে। আমি ভিনেগার নিয়েছি এবং সরিষার তেল নিয়েছি সরিষা। এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ পরিমাণ ধনিয়া এবং 5টা শুকনা মরিচ। এখানে আমি রসুন হালকা ছেঁচা দিয়ে নিয়েছি, আধ ভাঙ্গা করে নিয়েছি। 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি। আমার আজকের আচার তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আপনারা যদি আম বেশি নেন তাহলে মশলা এবং অন্যান্য জিনিসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে আধ ঘন্টার মতো রেখে আমি পানিটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল একটু হালকা কুসুম গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব আধ ভাঙ্গা করে রাখা রসুন এবং 1 চামচ পরিমাণ সরিষা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এখন আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে কষিয়ে নেব। দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি আমের সাথে তেল এবং মশলার মিশ্রণটা মিশিয়ে দিব। খেয়াল রাখবেন চুলার জাল মিডিয়াম লো হিটে রেখেই আচারটা তৈরি করতে হবে। আজকের এই মজাদার আচারটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আমার রেসিপিটা দেখে আপনারা তৈরি করেন তাহলে আমি আশা করছি আচার বানাতে আর কোনো প্রকার ভুল হবে না। ভালো করে কষিয়ে আমের আচারটাকে উল্টে পাল্টে দিয়েছি আমি। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি গুঁড়ো করে রাখা গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। এখন আমি প্রথমে দেখানো মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলার মিশ্রণ মিশিয়ে নেব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার আচারটাকে সংরক্ষণ করতে সাহায্য করে। এই আচার আপনি রোদে শুকানো ঝামেলা ছাড়াই বাসায় 1 বছর ধরে রেখে খেতে পারবেন, তবে কাচের বয়মে রাখলে অনেকটাই সুবিধা হয়। সো ভিউয়ার্স, আমার আচারটা প্রায় হয়ে এসেছে। খুবই মজাদার হয়েছে এবং দেখতেও অনেকটাই লোভনীয় হয়েছে। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে যাবেন। কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন আরও অনেক মজার মজার ভিডিও পাওয়ার জন্য, এবং রেসিপিটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ফিরে আসব নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।